কথা হচ্ছে যে কোরআনের পরিচয়, আমাদের কোরআন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, কোরআন মূলত কি সেটা আমরা আলোচনা করি। তারপর হচ্ছে যে কেন কোরআনটা বিশুদ্ধ করে পড়তে হয়, এবং আহ, বিশুদ্ধ করে পড়তে গেলে মানে কি কি বিষয় লাগবে, কোন কোন সমস্যার কারণে আমরা ভুল করি, এবং আমাদের পাঠ প্রক্রিয়া অর্থাৎ আমরা আসলে কিভাবে পড়বো সেটা আলোচনা করবো। তো প্রথমত হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যা শব্দ ও মর্মের সমন্বয়ে মানবজাতির পথ নির্দেশ রূপে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন মানুষকে পথ নির্দেশ দেওয়ার জন্য, যে মানুষ আসলে কিভাবে পথ চলবে, কিভাবে তার গন্তব্যে পৌঁছা উচিত। অর্থাৎ গন্তব্য হচ্ছে আমাদের জান্নাহ, এবং দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, উই হ্যাভ টু গো দেয়ার। সো what is the way, what are the things we have to do? It's all of these things have been described in the Quran and Sunnah. The first thing is Quran. কোরআনটা মূলত কি? কোরআনটা হচ্ছে শব্দ এবং মর্ম, there are some words and meanings। তো কোনটাকে আমরা ডিনাই করতে পারি না। যেমন ধরেন কেউ আছে শব্দগত পরিবর্তন করলো, কেউ অর্থগত পরিবর্তন করলো, কোনটাই বৈধ না, দুইটাই হচ্ছে কি হারাম। তো এই শব্দ এবং মর্মই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। ইসলামের যে মৌলিক এভিডেন্সেস গুলো আছে, যেমন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সেগুলো বিভিন্ন স্তর আছে। তো কোরআন কাকে বলে, সুন্নাহ কাকে বলে, সেগুলো আপনাদের যে রেসপেক্টিভ যে বিষয়গুলো আছে ওখানে আলোচনা করা হবে। তো কোরআনটা হচ্ছে যা অর্থ এবং মর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে, সেটা হচ্ছে কোরআন। আর হাদিস কি বা সুন্নাহ কি? যে যার শব্দটা হচ্ছে রাসূলের কিন্তু মর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে বলা হয় হাদিস। তো আমরা কি জানলাম কোরআনের শব্দ এবং মর্ম, কোরআনের যে অর্থ সেটাও আল্লাহ থেকে নাযিল হয়েছে, কোরআনের শব্দগুলো আল্লাহ থেকে নাযিল হয়েছে এমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম এটা ধারণ করেছেন, তারপর তিনি হেরা পর্বতে প্রথম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা কনভে করেছেন। তারপর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের পর্যন্ত বা মানব জাতির কাছে এটা পৌঁছেছে। হ্যাঁ। তো এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকেই ফলো করা হয়েছে। মনে করবেন যে এই মানব জাতির কাছে যে পৌঁছেছে ব্যাপারটা কিন্তু এখানে শেষ না। বরং আমরা হাদিসের ক্ষেত্রে যেমন জানি যে হাদিসের ক্ষেত্রে রিওয়ায়া আছে, চেনের মধ্যে কি হয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে হাদিসটা শুনেছেন, তারপর তিনি কার কাছে বর্ণনা করেছেন, তিনি কার কাছে বর্ণনা করেছেন, এটাকে বলা হয় রিওয়ায়া বা চেইন। মানে হাদিসের বর্ণনাকারীদের একটা পরম্পরা থাকে আর কি, ধারাবাহিকতা থাকে সেটা। তো এটা যেমন হাদিসের ক্ষেত্রেও আছে, এবং এর উপর ভিত্তি করে হাদিস কি হয়, কখনো সহিহ হয়, কখনো দাঈফ হয়, কখনো দুর্বল হয়, বিশুদ্ধ হয়। এই বিষয়গুলো ওখানে আলোচনা করা হবে। তো কোরআনটা কিভাবে হয়েছে, সেম প্রক্রিয়াতেই কি করা হয়েছে, মানব জাতির কাছে এটাকে পৌঁছে দেওয়া হয়েছে। এখান থেকে কোনো একজন মানে সরি, আব্দুল্লাহ মাসউদ কিভাবে কোন রিওয়ায়াত পড়তেন, আব্দুল্লাহ আব্বাস কোনভাবে কোন রিওয়ায়াত পড়তেন, এবং তিনি তার কাছে তার অন্যান্য যে গোত্রগুলো আছেন সেই গোত্রের মাঝে কিভাবে কোরআনটাকে পাঠ করা হয়েছে হতো, তেলাওয়াত করা হতো, তিনি কি তাই কিভাবে তার ছাত্রদেরকে শিখিয়েছেন, তিনি তার কিভাবে অন্য ছাত্রদের শিখিয়েছেন, এভাবে বিশ্বব্যাপী কিভাবে কোরআন ছড়িয়ে গেছে। হ্যাঁ। তো সেই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় চেইন বা এটাকে বলা হয় রেওয়ায়া। এই 10টা রেওয়ায়া থেকে আরো অনেকগুলো তরিক বের হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হাফস আন আসিম। আমরা এখন যে তেলাওয়াতটা শিখবো বা যে কোরআন পড়াটা শিখবো, এটা হচ্ছে হাফস আন আসিম রেওয়ায়া অনুযায়ী। অর্থাৎ ইমাম আসিফ রাহিমাহুল্লাহ থেকে দুটো তরিক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি শুআবা, এটা হচ্ছে হাফস। তো আমরা এখন হাফস শিখবো। এখানে যদিও এই বিষয়গুলো মৌলিকভাবে আলোচনা করা হবে না, আদারওয়াইজ আপনাদের মনে হবে যে এই বিষয়গুলো অনেক কঠিন অথবা হচ্ছে কি বুঝতে পারছি না। আমি আপনাদেরকে মানে আন্ডার এস্টিমেট করছি না, তবে এগুলো একটু পরে আলোচনা করা উচিত। এই জন্য আলোচনা করছি না আর কি, যে তরিক কি, তারপর হচ্ছে রেওয়ায়া কি, এই যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য কোরআন নাযিল হয়েছে। তো কোরআনের সাথে কি কি সম্পৃক্ত আছে? কোরআনের সাথে সম্পৃক্ত আছে শব্দ এবং মর্ম। অর্থাৎ শব্দ আছে, শব্দকে আমরা কি করি, যদি কোনো জায়গায় লেখা থাকে সেটা আমরা পাঠ করি, যদি শ্রবণ করা হয় তাহলে আমরা শুনি। হ্যাঁ। তো এই কোরআনের যে শব্দগুলো আছে সেগুলো কোরআনের সঙ্গে সুন্দর করে পড়তে হবে। আর যদি কারো মুখ থেকে শোনেন, শব্দগুলোকে কি করতে হবে, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। কেউ যখন পাঠ করবে তখন সঠিক উচ্চারণ করবে, করলে কি করবে, শব্দগুলো সঠিকভাবে পড়বে। তো এই যে লিখ্য রূপটা আছে বা হচ্ছে শ্রব্য রূপ, শ্রুতগত রূপ বাবু যে রূপটা লিফট আছে। বাড়ি দিছিল। অন্য সকলকে মিউট করে দিতে বললে সুন্দর হতো। ওস্তাদ যে একটু ধীরে বললে ভালো হবে, দ্রুত হয়ে যাচ্ছে, হয়ে বুঝতে যাচ্ছে। পারছি। জি। সময় কম তো এই জন্য দ্রুত বলছিলাম আর কি। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে যখন আমরা কোরআন
দেখে দেখে পড়ছি তখন আমাদেরকে শব্দগুলো দেখে সুন্দর করে পড়তে হবে। আমরা যখন উচ্চারণ করছি সেটা কি করতে হবে, পারফেক্টলি উচ্চারণ করতে হবে। আমরা দেখছি ওখানে হা আছে, আমরা হা উচ্চারণ করতে পারবো। এখানে আছে আইন, আমরা হামজা উচ্চারণ করতে পারবো। আছে সদ, আমরা এখানে সিন করতে পারবো। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আরেকটা বিষয় কি যে অর্থ বা মর্ম, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহের প্রতিপালক। তো এই প্রতিপালক কথাটাকে আমরা কিভাবে চিনবো, বা জগৎ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে মর্ম। আমরা পড়লাম আর রহমান আর রহিম, হ্যাঁ, যে তিনি কি দয়ালু। তো এটার কোনটার কি অর্থ সেটা আমরা বুঝতে পারি। এখন আমরা যখন কোরআন পড়ছি, কোরআন একটা অর্থ আছে, কোনো শব্দের কি থাকে, এটা অর্থ থাকে। কোরআন যে শব্দগুলো আছে সেগুলো একটা অর্থ আছে। এই অর্থগুলো আমরা কিভাবে বুঝবো? সঠিকভাবে অর্থগুলো বুঝতে হবে যেভাবে সালাফ বুঝেছেন, যেভাবে সাহাবা আজমাইন বুঝেছেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এবং এটা নিয়ে কি করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোরআন নিয়ে প্রতিনিয়ত আমরা কি করবো, চিন্তা করবো। তো প্রথম স্টেপটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে আগে বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। হ্যাঁ, এই বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা না করি, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, তাহলে কি কি প্রবলেম হবে? কোরআনের অর্থ বিকৃত হয়ে যেতে পারে। যেমন ধরেন আছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ সব বিষয়ে কি জ্ঞানী। তো আমরা যদি সঠিকভাবে উচ্চারণ না করি, যদি বলি যে আলিম, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তখন অর্থ কি হবে? আল্লাহ সব বিষয়ে কি যন্ত্রণাদায়ক। তো যিনি হচ্ছেন জ্ঞানী, তাকে আমরা কি করলাম, যন্ত্রণাদায়ক বানিয়ে ফেললাম। বোঝা গেল? তাহলে কোরআনের অর্থ কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। আর এটা কি সমস্যা, যে সলাৎ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ সলাতের মধ্যে আমরা যখন ভুল করি, কোরআনটাকে ভুল করা হয়। দুই ধরনের ভুল আছে, একটা হচ্ছে লাহান জালি, আর এটা হচ্ছে লাহান খাফি। তো লাহান জালি মানে হচ্ছে যেখানে যেই ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এমন পরিবর্তন কি কি বলে, লাহান জালি বলে। তো লাহান জালি যদি কেউ করে, অর্থাৎ কোরআন যদি এমন ভুল করে যার কারণে অর্থ নষ্ট, মানে বিকৃত হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে। বুঝা গেল? আর এটা হচ্ছে কি গুনাহ। আর এটা হচ্ছে যে আহ গুনাহগার হবে কে, যে 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 হচ্ছে কোরআনটাকে নির্ভুল ভাবে পড়বে না, বরং অশুদ্ধ করে পড়বে, সে গুনাহগার হবে। কেন? কারণ তাজবিদ বিশারদ যিনি, অর্থাৎ ইমাম জাযারি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে মাল্লাম ইউজাউযিল কুরআন আসিমু, যে হচ্ছে কোরআনটাকে শুদ্ধ করে পড়ে না, তাজবিদের সাথে পড়ে না, সে কি হবে, গুনাহগার হবে, পাপী হবে। ঠিক আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোরআনে একটা হারফ পড়ে তাহলে কি সে 10টা মানে সওয়াব পাবে, প্রতিদান পাবে। তো এই ভুল করার কারণে কি হবে না, আমরা কোরআন পড়ার যে প্রতিদান, সেই প্রতিদান থেকে বঞ্চিত হব। তো এই হচ্ছে কোরআন অশুদ্ধ পড়লে যে প্রবলেম গুলো তৈরি হবে, যে সমস্যাগুলো তৈরি হবে, সেগুলো জানা। ঠিক আছে। আচ্ছা, তারপর তো কোরআন, এখানে মৌলিক কিছু বিষয় আছে কোরআনের সাথে সম্পৃক্ত, সেগুলো হচ্ছে কোরআনের হক। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাযিল করেছেন, আমরা আসলে এখান থেকে কিভাবে উপকার লাভ করব? কোরআন তো আমাদের জন্য হেদায়েত, যে কি করবে, পথ দেখাবে। তো এখানে মৌলিক কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তা হচ্ছে কোরআনের উপর ঈমান রাখা। অর্থাৎ আমাদের ঈমানের একটা মৌলিক অংশ হচ্ছে আল্লাহর কিতাব সমূহে বিশ্বাস করা। তো আল্লাহ যতগুলো কিতাব নাযিল করেছেন তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। তো এই কোরআনের উপরে কি করতে হবে, আমাদের ঈমান রাখতে হবে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। আর এটা হচ্ছে নির্ভুল ও বিশুদ্ধ তেলাওয়াত করা। কোরআনটাকে আমরা কি করব, শুদ্ধ করে পড়বো। কেন? কারণ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআন যে শুদ্ধ করে পড়ে না, সে হচ্ছে কি আমার দলভুক্ত নয়। জি। তো আহ আচ্ছা, তো কোরআনটা কি করতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। কারণ ভুল করলে কি হবে, রাসূলের উম্মার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আর এটা হলো কোরআনের অর্থ বোঝা ও তাদাব্বুর করা। তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করা। তো আমরা যখন কোরআন পড়বো, কোরআনের অর্থ বুঝবো এবং অর্থ নিয়ে চিন্তা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি নির্দেশ দিয়েছেন, আমার কি করা উচিত, কি করা উচিত না, সেই বিষয়গুলো জানবো। তারপরে হচ্ছে কি, কোরআন অনুযায়ী আমল করা। অর্থাৎ আমি কোরআন সুন্নাহ থেকে যে বুঝ পেয়েছি, সালাফ থেকে যে বুঝ পেয়েছি, সেই অনুযায়ী আমল করা। কোরআনে আমার জন্য শিক্ষা রয়েছে, সেই শিক্ষা অনুযায়ী আমল।
এইগুলো হচ্ছে আমাদের কোরআনের প্রতি হক। এই চারটা কাজ করলে আমাদের কি করা হবে? কোরআনের হক আদায় করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই কোন কোন বিষয়ে সাধারণত আমরা ভুল করে থাকি, কমন কিছু মিস্টেক্স থাকে না, এই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে কি সঠিক মাখরাজ থেকে উচ্চারণ না করা। অর্থাৎ অনেক সময় কি হয়, আইন পড়তে হয় হালকের মাঝ থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে। আমরা যখন কি করি, কণ্ঠনালীর গোড়া থেকে পড়ি, তখন হামজা আইনটা হয়ে যায় হামজা, হাটা হয়ে যায় হা, এরকম কিছু প্রবলেম হয়। তো আমাদের কি করতে হবে, সঠিক মাখরাজ জানতে হবে। মাখরাজ মানে কি, হরফটা কোত্থেকে উচ্চারণ করা হচ্ছে, এটা কি গলার ভিতর থেকে আসবে নাকি জিহ্বা থেকে নাকি ঠোঁট থেকে, হরফটা যেখান থেকে উচ্চারণ করা হচ্ছে বা যে জায়গা থেকে উচ্চারণ করা হচ্ছে সেটাকে বলা হয় মাখরাজ। তো সঠিক মাখরাজ না চেনার কারণে বা সঠিক মাখরাজ সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কোরআন পড়তে কি হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। আর এটা হচ্ছে উপযুক্ত স্থানে মাদ ও গণনা না করা। অর্থাৎ যেখানে মাদ হবে সেখানে আমরা মাদ করি না, অনেক সময় মাদ ছেড়ে দিই। মাদ মানে কি, টেনে পড়া। যেমন আলামিন, এই যে মাদ হবে কি হবে না, হ্যাঁ মিন এখানে মাদ হবে কি হবে না, এরকম কিছু নিয়ম আছে। খাউফ এখানে মাদ হবে নাকি হবে না, কতটুকু মাদ হবে। তো এই মাদ এবং গুন্না, যেমন ধরেন আনতুম নাকি আনতুম, হ্যাঁ। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো ভুল হওয়ার কারণে আমাদের কোরআনটা অশুদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে কি মাখরাজ না জানা, সঠিকভাবে উচ্চারণ করতে পারি না আমরা। আর সঠিকভাবে উচ্চারণ করা পারলেও আরো কিছু নিয়ম আছে, যেমন মাদ গুন্না, সেগুলো করতে পারে না। জি। তারপর যেখানে সেখানে কলকলা করা, অনেক সময় কি হয় কলকলা করে ফেলে, মানে প্রকম্পিত করে ফেলে সাউন্ডটা। যেমন ধরেন আল্লাহ হামাদু, আল্লাহ হামদু, এই যে আল্লাহ হামদু, এটা কলকলা হবে না, হবে আল হামদু, আল হামদু। তারপরে কি অনেক সময় আল্লাহ হামদু আনা আমতা, এই যে আনা আমতা পড়ছি, এটাও কি এক ধরনের ভুল। এটা হচ্ছে বর্ণ পরিবর্তন করা অথবা ওয়াকফের নীতি না মানা। বর্ণ পরিবর্তন করা মানে কি, যে আছে একটা হারফ আমি পড়লাম আরেকটা, অর্থাৎ এখানে আছে সিরাত আমি বললাম কি সিরাত। তো কি হোক, এখানে কি হয়ে গেল, শব্দগুলো পরিবর্তন হয়ে গেল। তো এটা করা যাবে না, এটা হচ্ছে ওয়াকফের মূলনীতি না মানা। অর্থাৎ কোথায় থামা যাবে কোথায় থামা যাবে না, এরকম কিছু বিষয় আছে। জায়গায় জায়গায় থামলে অনেক সময় কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো এই কোরআন শুদ্ধ করে পড়তে গেলে আমাদের কিছু বিষয় মানে প্রয়োজন, তা হচ্ছে অদম্য আগ্রহ। অর্থাৎ কোরআনটাকে আমি শুদ্ধ করে শিখবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটা আমাকে শিখতেই হবে। এই কথাটা যখন আমরা মাথায় রাখবো, তখন আমাদের জন্য কোরআন শেখাটা সহজ হবে এবং আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আর যদি মনে হয় যে না, কোরআন তো একভাবে পড়লেই হয়েছে, হ্যাঁ আল্লাহ কালাম আল্লাহ মাফ করে দিব, তো এই ধারণা থাকলে কি হবে না, তখন আর শুদ্ধ করাটা হয়ে উঠবে না। এই জন্য কি করতে হবে, আমাদের অদম্য আগ্রহ লাগবে যে আমরা কোরআনটাকে শুদ্ধ করে পড়বোই। আর এটা হচ্ছে কি, একজন অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন। তো অভিজ্ঞ শিক্ষক বলতে হচ্ছে এটা আপনারা, আমি কতটুকু অভিজ্ঞ সেটা ক্লাস নিলেই বোঝা যাবে। বাকি আমার ব্যাপারে একটা বিষয় মানে স্বচ্ছতার ব্যাপার আছে। স্বচ্ছতা, সেই স্বচ্ছতাটা কি, যে অনেক সময় দেখবেন যে যারা কোরআন পড়ায়, এই যে বললাম না যে চেইন বা রিওয়ায়া আছে, এই রিওয়ায়ার মধ্যে একটা হচ্ছে কি হাফস আন আসিম। তো আসিম রাহমাহুল্লাহ থেকে দুইটা তরিকা আছে, একটা হচ্ছে কি দুইটা রিওয়ায়া আছে, একটা হচ্ছে শুআবা, এটা হচ্ছে হাফস। তো এই শুআবা এবং হাফস, এই দুইটা রিওয়ায়াতের উপর আমার ইজাজা আছে। আমি মিশরের একজন শাইখ থেকে ইজাজা গ্রহণ করেছি। হ্যাঁ, উম, ইজাজা দুই ধরনের হয়, একটা হচ্ছে যে সে শুধুমাত্র পড়েছে কেরাআতের উপরে, আর এটা হচ্ছে মুকরি হিসেবে, অর্থাৎ ইকরাআন তালিমান, যে কেউ শেখাইতে পারবে এটার উপর। তো আলহামদুলিল্লাহ আমার দুই ধরনের ইজাজা আছে, যে মানে হাফস থেকেও আছে শুয়াবা থেকেও আছে, মানে দুইটা রেওয়ায়তের উপরে আমি মিশরের একজন শাইখ থেকে ইজাজা গ্রহণ করেছি। তো এখানে আমার মানে রেওয়ায়াত এবং দিরায়াতান দুইটাই আছে, অর্থাৎ রেওয়ায়াতান এবং দিরায়াতান, পাঠ এবং পাঠ দান, দুইটা বিষয়ে আমার ইজাজা আছে আলহামদুলিল্লাহ। এটা বললাম কেন, এটা হচ্ছে বললাম হচ্ছে স্বচ্ছতার জন্য। এটা আমার কোনো বড়াইও না, আবার হচ্ছে আমি যে 10 কেরাতের উপরে কেন ইজাজা নেই নাই সেটাও না। বরং আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার যে আমরা আসলে কি মানে সঠিকটা শিখতেছি কিনা। হ্যাঁ, তো ইজাজা কারা পায়, ইজাজা পাওয়ার প্রক্রিয়া কি, সেগুলো আপনারা ধাপে ধাপে শিখবেন ইনশাআল্লাহ, যখন আপনারা আইপি অ্যাডভান্স লেভেলে যাবেন। এতটুকু বলি, ইজাজা হচ্ছে যে আমি সেভাবে কোরআন পড়ছি কিনা, আমি সেভাবে উচ্চারণ করে পড়ছি কিনা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কোরআন যেভাবে নাযিল হয়েছে আমি সেভাবে পড়ছি কিনা, এইটার জাস্টিফিকেশন, এটার সার্টিফিকেশন, এটা হচ্ছে কি ইজাজা।
বুঝতে পেরেছেন? আচ্ছা, বললাম না যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে যে কিতাব মানে যে হাদিসটা পাই আমরা সেটাকে কি বলি, সহিহ হাদিস বলি। এবং এই বুখারী রাহিমাহুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন শায়েখ আছেন, অর্থাৎ কোন কোন ব্যক্তির উপর ভিত্তি করে এই হাদিসটা সহিহ হয়েছে, এই বিষয়টা জানা যায়। তো এটা বলে কি চেইন বা রিওয়ায়া। তো এই রিওয়ায়ার ভিত্তিতে কি হয়, কোরআন মানে হাদিসগুলো শুদ্ধ বিশুদ্ধ হয়। কোরআন কখনো শুদ্ধ বিশুদ্ধ নিয়ে আলোচনা করা হয় না, যে কারণ কোরআনটা আমাদের পর্যন্ত পৌঁছেছে বিত্তাওয়াতুর, মুতাওয়াতিরান। মুতাওয়াতির মানে কি, যখন জানলা গাফির বা একটা সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যখন এটা আহ কারো কাছে কনভে করে, কারো কাছে প্রচার করে, তখন সেটা কি হয় না, খবরে জন্নি হয় না, বরং সেটা কি হয়, কতই হয়। কতই মানে হচ্ছে অকাট্য, স্ট্রং। এই দুটো কি হয়, স্ট্রং হয়। তো কোরআনটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তাওয়াতুরান। হ্যাঁ, মানে জামা পর জামা তারা এটাকে কনভে করেছেন। তো এখানে কিছু নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতি গুলো যথাযথ প্রয়োগ হয়েছে কিনা তার উপরে সার্টিফিকেশন হয়, যে আপনার মাছ ঠিক আছে কিনা, আপনার গুণনা ঠিক আছে কিনা, আপনার তাজবিদের নিয়মগুলো প্রয়োগ হচ্ছে কিনা, সঠিক হারফ থেকে মাখরাজ উচ্চারণ করছেন কিনা, সিফাত গুলো মেনটেন করছেন কিনা। এই সবগুলো বিষয় বিবেচনা করার পর তারপর হচ্ছে এই পুরা কোরআন শুনতে হয়। তো পুরা কোরআনটা একজন শায়খ শুনবেন, তারপর তিনি বলবেন যে তিনি আপনি মানে রিওয়ায়াত এবং দিরায়াত দুই ধরনের ইজাজা পাবেন কিনা। তো আলহামদুলিল্লাহ আমি দুইটা রিওয়ায়াতের উপর ইজাজা গ্রহণ করেছি। জি। তারপর লাগে হচ্ছে একটা সিলেবাস, যে সিলেবাসটা আপনি যে সিলেবাস ছাড়া আগান জীবনও শেষ হবে না। শেষ হওয়ার বলতে কি অনেক সময় লাগতে পারে। হ্যাঁ, আবার দেখা যাবে যে অনেক সময় এত দ্রুত পড়া হয়েছে আপনি বুঝেন নাই কিন্তু ক্লাস চলে গেছে, এরকম প্রবলেম। এক মিনিট, sorry। আচ্ছা, তো কি হয় যে একটা সুচিন্তিত সিলেবাস লাগে। সিলেবাস কি করে আপনাকে মানে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে। আদারওয়াইজ কি হবে, পড়তেই আছেন কবে যে পড়া শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার অনেক সময় হয় যে কি, আপনি কিছুই বুঝেন নাই কিন্তু টিচার কি করছেন আগেই চলে গেছে। তো এটা একটা প্রবলেম হয়। আমি যেহেতু দীর্ঘদিন ধরে কোরআন পড়াচ্ছি, আমার কাছে মনে হয় যে কোনটা আসলে কোনটা পরে কোনটা যাওয়া উচিত, কোনটা পরে কোনটা পড়া উচিত, এবং এই বিষয়গুলো কি সেই জন্য আমি সিলেবাস তৈরি করেছি। আশা করছি যে আপনাদের উপরে অ্যাপ্লাই করলে আপনারা সহজেই কোরআন শিখতে পারেন। জি। তারপর হচ্ছে এই সব আয়োজন হয়েছে কিন্তু আপনি আজকে ক্লাসে জয়েন করেন, কালকে জয়েন করেন না, আজকে একটু পড়েন, কালকে পড়েন না। এটা করে কি হবে, এইসব কিছু পণ্ড হয়ে যাবে। এটা কাজে লাগবে না। আপনাকে কি করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অদম্য আগ্রহের কথা বললো যেটা বললাম, এবং এই ইস্তেকামা, ওরিয়েন্টেশন প্রোগ্রামে বলেছিলাম আল ইস্তেকামাতু বারাকা, যে ইস্তেকামাত বা ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, এটা হচ্ছে কি বারাকা। এটা যদি না থাকে তাহলে আপনি মানে অনেক সময় লাগবে শিখতে, শিখতে পারবেন নাকি অনেক সময় লাগবে। তো এই ইস্তেকামা যদি থাকে বা ধারাবাহিকতা যদি থাকে তাহলে আপনার জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজটাকে সহজ করে দেবে।